পর্যটন জেলা রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তিকে। আরও খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, রাঙামাটিতে পুলিশের মাদক বিরোধী অভিযানের সর্বশেষ খবর কি? এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। সেটা আপনি জানেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি পর্যটন এলাকা, দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এলাকা এবং একই সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা কিন্তু একটি সীমান্তবর্তী জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কিন্তু দুটো দেশের সাথে একসাথে সীমান্ত রয়েছে, অর্থাৎ এই রাঙ্গামাটি জেলার সাথে ভারতের সাথে দুই দিক থেকে তিন দিক থেকে সীমান্ত রয়েছে এবং আরেক দিক থেকে রয়েছে মায়ানমার সীমান্ত। আমরা যে সঙ্গে আসলে কথা বলছিলাম যে মাদকের বিরুদ্ধে এখানে মাদকের পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করছে এখন, যার অন্যতম কারণ হচ্ছে এখানে তিন দিক থেকে বা দুটো দেশের সাথে যে সীমান্ত সেটা অনেকটা অরক্ষিত সীমান্ত দিয়ে মাদক আসছে বলে এখানে যারা বিশেষজ্ঞ আছে তারা মনে করছেন। এবং এই মাদক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর কিন্তু আমাদের নবগঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কিন্তু যে ঘোষণা দিয়েছিলেন বিশেষ করে মাদক এবং জুয়ার বিরুদ্ধে যে বিশেষ অভিযান চালানোর একটি ঘোষণা দিয়েছেন এবং জিরো টলারেন্স যে নীতি অবলম্বন করেছে সেই নীতিতে কিন্তু এখানকার নবনির্বাচিত সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান তিনিও বলেছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন এই বিষয়ে যেন জিরো টলারেন্স অনুসরণ করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে পুলিশ একটি বিশেষ অভিযানে নেমেছে। আপনারা জানেন ঈদের পর থেকে এখানে পুলিশের যে মাদক বিরোধী অভিযান সেটি কিন্তু জোরালো করা হয়েছে। আমরা সর্বশেষ যে গতকাল রাতেও কিন্তু একটি অভিযান পরিচালিত হয়েছে, এখানে 17 জন জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ এবং কোতোয়ালি থানা সহ বিভিন্ন উপজেলায় থানায় কিন্তু পুলিশের অভিযান নিয়মিত রয়েছে এবং এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মাদক কারবারিকে আটক করেছে। তো এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরেছে, বিশেষ করে যে সকল অভিভাবক এবং এলাকাবাসী এই মাদক নিয়ে উদ্বিগ্ন ছিল তাদের মধ্যে কিন্তু একটি তারা একটা আশার আলো দেখতে পাচ্ছেন। তাদের যে তরুণ প্রজন্ম শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু আসলে যে উদ্বিগ্ন ছিল সেটিতে তারা নিস্তার পেতে চলেছেন, হয়তো বা এই মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতে পারে। বিশেষ করে আগামী 21 তারিখ থেকে কিন্তু পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার সময়ে যেন এখানকার তরুণ ছাত্র সমাজরা ভর্তি বয়সে ছাত্ররা যাতে বাজে আড্ডা না দেয় সে বিষয়ে যেন প্রশাসন একটু সচেতন থাকে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে যেখানে বিভিন্ন পাড়া মহল্লায় একটি আড্ডা থাকে মাদক সেবী অথবা ইফটিজিং যারা করেন অথবা কিশোর গ্যাং তাদেরকে বলা হয়, এই ধরনের বিষয়গুলো যেন প্রশাসন আমলে নিয়ে শিক্ষার্থীদেরকে যেন পড়ালেখায় মনোযোগী করতে পারে এবং শিক্ষার পরিবেশ যেন ফিরে আসতে পারে সেটি মানুষ প্রচেষ্টা করেছেন। এবং পুলিশ প্রশাসন আমাদেরকে যেটা জানিয়ে, বিশেষ করে পুলিশ সুপার মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এই অভিযানের ক্ষেত্রে কারো কোনো বিষয় তারা শুধুমাত্র যারা মাদকাসক্ত তাদের উপরে অভিযান চলবে এবং কোনো প্রকার তদবির এটা নিয়ে কোনো প্রকার কাউকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশ সুপার যারা জানিয়েছেন। তো প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে রাঙ্গামাটি জেলার মানুষ এবং এখানকার অভিভাবকরা এবং সচেতন মানুষ আবেদন জানিয়েছেন পুলিশের এই অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে। এই ছিল রাঙ্গামাটিতে আসলে মাদক বিরোধী অভিযানের সর্বশেষ পরিস্থিতি।